पश्चिम बंगाल में रथ यात्रा से पहले मुख्यमंत्री शुवेंदु अधिकारी ने बड़ा ऐलान किया है। राज्य सरकार ने फैसला किया है कि इस साल 60 ऐतिहासिक रथ यात्रा समितियों को 5-5 लाख रुपए की आर्थिक सहायता दी जाएगी। इसके साथ ही राज्य के 75 प्रमुख रथ मेला स्थलों पर सेवा केंद्र भी स्थापित किए जाएंगे ताकि श्रद्धालुओं को बेहतर सुविधाएं मिल सकें। मुख्यमंत्री ने कहा कि बंगाल में रथ यात्रा केवल एक धार्मिक आयोजन नहीं बल्कि राज्य सरकार की परंपरा, संस्कृति और आस्था का महत्वपूर्ण हिस्सा है। इसलिए सरकार का दायित्व है कि इस विरासत को संरक्षण और प्रोत्साहन दी जाए। उन्होंने बताया कि इन सेवा केंद्रों पर श्रद्धालुओं के लिए प्राथमिक उपचार, ORS, पीने का पानी और अन्य आवश्यक सुविधाएं उपलब्ध कराई जाएंगी। जानकारी के मुताबिक प्रत्येक सेवा केंद्र पर करीब 1 लाख रुपए खर्च किए जाएंगे। मुख्यमंत्री शुवेंदु अधिकारी ने रथ यात्रा समितियों से अपील की कि सरकार से मिलने वाली आर्थिक सहायता का उपयोग विशेष रूप से पुराने और लकड़ी के ऐतिहासिक रथों की मरम्मत और संरक्षण में किया जाए ताकि आने वाली पीढ़ियां भी इस विरासत को देख सकें। उन्होंने यह भी संकेत दिया कि फिलहाल 60 समितियों को सहायता दी जा रही है, लेकिन भविष्य में योग्य समितियों की संख्या बढ़ाई जा सकती है। इसके लिए समितियां सूचना एवं सांस्कृतिक विभाग को अपना सुझाव भेज सकती हैं। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ भी होगा বিরাসত भी होगा। অর্থাৎ আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়। পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব, তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি, এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে
আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব, কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে, আমি দুটি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।